লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার উপরে বইছে। পানির তোড়ে দুকুলের চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে, ভেঙেছে রাস্তা, কালভার্ট। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিপন, কত মানুষ পানিবন্দী হয়ে পড়েছে আর ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাবেন। সঞ্জিদা, সকাল থেকে কিন্তু তিস্তা নদীর পানি 10 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে, যদিও গতকালকে 30 সেন্টিমিটার ওপরে কিন্তু পানি ছিল, যার কারণে এখানকার যে এই তিস্তা তীরবর্তী এলাকাগুলো আছে সেই নিম্ন অঞ্চলে কিন্তু পানিগুলো প্রবেশ করেছে এবং প্রবেশ করার কারণে বেশ কিছু রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। একই সঙ্গে এখানে যে গুচ্ছ গ্রামগুলো ছিল সেই গুচ্ছ গ্রাম কিন্তু ভেঙে গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে আমরা কিন্তু খোঁজ নিয়েছি। এখানে যে ভারতের যে সিকিমের যে মূল আকস্মিক যেখানে প্রবেশ করে, ভারতের যে তিস্তা নদী যেখানে প্রবেশ করেছে দহগ্রাম আঙ্গরপোতায়, সেখানে কিন্তু এই আপনার ওইখানে আশ্রয়ন প্রকল্প যে ঘরগুলো ছিল সেই ঘরগুলোতে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে পানি। আমরা যেখানে আছি সেই স্থানটি আপনাকে একটু দেখাতে চাই। আসলে আমার পেছনে যে একটি রাস্তা, সেই রাস্তা কিন্তু ইতিমধ্যে ভেঙে গেছে। আমি দেখাতে চাই যে প্রায় 70 মিটার রাস্তার যে রাস্তাটা ছিল এই রাস্তাটা ভেঙে গেছে, যার ফলে এখানে 50টি ঘরবাড়ি কিন্তু এই যোগাযোগ করে কিন্তু তারা চলাচল করতে পারছে না। আমরা এই বিষয়ে এখানকার একজন কৃষকের সঙ্গে কথা বলবো যে এই যে পানি বৃদ্ধি হলো, পানি বৃদ্ধি হওয়ার কারণে আপনাদের কৃষকের আসলে কীরকম ক্ষতি হয়েছে এবং সারা রাত আসলে কীভাবে ছিলেন? আমরা তো সারা রাত পানি আসার পরে সারা রাত আমরা মনে করেন যে রাস্তাঘাট দিয়ে ঘুরে বেড়াচ্ছি, উঁচু জায়গার দ্বারা ছিলাম। আর ধানের ফসল খুব ক্ষতি হয়ে গেছে, থোর ধান একবারে নষ্ট হয়ে গেছে আমাদের একবারে। এখন আমরা এখান থেকে সেনাবাহিনী বাঁধ দিছিল, সেই বাঁধ ভাঙে গেছে। এখন আমরা দীর্ঘমেয়াদী একটা বাঁধ চাই আমরা, আর কি বাদ দিলে পরে আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করে খেতে পারবো। সঞ্জিদা, শুনছিলেন আসলে তিনি যেটি বলছিলেন যে তিস্তা নদীর কিন্তু তারা চাচ্ছিলেন যে এই বাঁধ নির্মাণ হলে যে তাদের যে কষ্ট সেই কষ্ট কিন্তু থাকবে না। এবং একটি জিনিস তথ্য দিয়ে রাখি, এই যে পানি বৃদ্ধি হওয়ার পরে বেশ কিছু জায়গায় যে ভাঙন সৃষ্টি হয়েছে, ভাঙনের কারণে কিন্তু তারা জিও ব্যাগ চাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে তারা কিন্তু যোগাযোগ করছে, কিন্তু তারা কিন্তু বলছে, অভিযোগ তুলছে যে জিও ব্যাগ কিন্তু এখন পর্যন্ত তারা পায়নি। তো সঞ্জিদা, এই ছিল আমার কাছে লালমনিরহাটের তিস্তার সর্বশেষ আপডেট। শিপন, ধন্যবাদ আপনাকে।